তাহলে তাহলে লক্ষণ না থাকলেও যদি কেউ ডায়াবেটিক রোগে আক্রান্ত থাকে তাহলে হচ্ছে তাদেরকে রুটিনলি হিসেবে আমরা চোখ পরীক্ষা করার জন্য হচ্ছে আমরা বলবো। ম্যাডাম, কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের বর্তমানে বিদ্যমান, আর কি কি পরীক্ষা করে আমরা আসলে ধরতে পারি যে এই আমাদের ডায়াবেটিক আক্রান্ত রোগীটি আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগে আক্রান্ত আছে, যদি আমাদেরকে একটু বিশদভাবে বলতেন ম্যাডাম। ডায়াবেটিক্সের রোগীরা যখন আমাদের কাছে যদি রুটিন চেক আপে আসে, হ্যাঁ, যা হয়তো কোনো সমস্যা নাই কিন্তু রুটিন চেক আপে আসলো, তখন আমরা সাধারণত একদম প্রথম যেটা আমরা তো পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিজেরা দেখতে পারি, এক। দ্বিতীয়ত একজন রুগীকেও দেখাতে পারি। একটা ফান্ডাস ফটোগ্রাফ যদি আমরা করি, তা আমি চোখে যে এটা দেখলাম লেন্স দিয়ে, সেটা সে ফান্ডাস পিকচার আমি নিলে সেই পিকচারটা রুগীও দেখতে পারবে, তার সহযোগীরা অন্যরাও দেখতে পারবে। সাধারণত সেই সব রুগীদের প্রথম যাদের সিমটম না থাকে, দেখা যায় রেটিনাতে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন রকম রক্তক্ষরণ থাকতে পারে, ছোট সাদা সাদা এগুলিকে আমরা বলি হার্ড এক্সুডেট, হ্যাঁ, সেগুলি থাকতে পারে। এবং এইসব কারণে চোখের যে সেন্সিটিভ সংবেদনশীল অংশ, যেটাকে আমরা বলি ম্যাকুলা, ওইখানে ডায়াবেটিক্সের কারণে পানি জমাটা খুব কমন, পানি জমে যেতে পারে। এই গেল একটা পরীক্ষা যেটা রুগী দেখতে পারে তার চোখের অবস্থাটা কি। দ্বিতীয়ত, আমরা যদি চোখের দ্বিতীয় পরীক্ষা করতে পারি, যখন আমরা দেখি রুগীর পানি জমেছে, আমার ক্লিনিক্যালি মনে হচ্ছে পানি জমেছে, তখন আমরা ওসিটি বলে, হ্যাঁ, ওসিটি বলে একটা পরীক্ষা আছে, সেটা আমরা করতে পারি। সেখানে আমরা দেখতে পারি রুগীর কতটুকু পানি জমেছে, হ্যাঁ, তারকে সেখানে আমরা শুধু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করা যায় যে পানির পরিমাণ কতটুকু। আর তৃতীয়ত, আমরা আরেকটাকে বলি ফ্লান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা দেখতে পারি ওই পরীক্ষাটা যদি করি, এটা ঠিক আমরা হার্টের রুগীর যেমন এনজিওগ্রাম করি, ঠিক চোখের এনজিওগ্রামটাও সেম, একটা ডাই দিয়ে আমরা পরীক্ষা করি, এটা শুধুমাত্র চোখেই যায়। সেখান থেকে আমরা দেখতে পারি তার চোখের ডাইটা যাওয়া মানে তার কতটুকু রেটিনা ডায়াবেটিক্সের কারণে আক্রান্ত হয়েছে, এখানে কতটুকু তার ইস্কেমিয়া মানে কতটুকু ইস্কেমিয়া ডেভেলপ করেছে, মানে যে গেলে রক্তনালী নাই হয়ে গেছে, অথবা নতুন রক্তনালী নাই হয়ে যাওয়ার জন্য বডির নিজস্ব একটা মেকানিজম আছে, ও চায় আবার রক্তনালীগুলি তৈরি করতে। যখন সে রক্তনালীগুলি তৈরি করে, সেই রক্তনালীগুলি সুন্দরভাবে তৈরি হয় না এবং সেই রক্তনালীগুলি থাকে ফ্রেজাইল মানে ভঙ্গুর। সেই আমরা ওই এফএফএ করলে সেই পরীক্ষাটা করতে পারি যে তার কতটুকু অংশ ইস্কেমিক হয়েছে, কতটুকু নতুন রক্তনালী তৈরি হয়েছে, এবং সেই অ্যাসেসমেন্টে আমরা চিকিৎসা পদ্ধতিতে যেতে পারি।